এখন আছে একটি প্রজেক্টের ব্যাপার অনেক এখানে পুকুর প্রায় 3টা পুকুর আছে এখানে বড় বড়। তো এখানে দেখা যাচ্ছে মনে হয় মাছের খাদ্য নিয়ে বসে আছে। তো ভাইয়ের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাই আপনার নাম কি ভাই? ভাই আমার নাম মোহাম্মদ এনামুল। এনামুল, কি করতেছেন ভাই এখানে? এটা ভাই মাছের খাদ্য তৈরি করতেছি। কিসের খাদ্য? মাছের খাদ্য, এটা গোবর। গোবর দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে গোবর আছে প্রায় 30 কেজির মতো। 30 কেজি গোবর? হ্যাঁ, এখানে 30 কেজি গোবর। আর সাথে এগুলো কি দিচ্ছেন? এই যে এগুলো কি? এগুলো ভাই এটা হচ্ছে খোল, ইউরিয়া, লবণ, তারপরে ভুট্টার গুঁড়া, শুটকি, চাপা শুটকি, তারপরে হচ্ছে আপনার ধানের কুড়া, ভুসি, এবার অনেক আইটেম আছে, মানে প্রায় 20 থেকে 22টা আইটেম শুটকির এবং মাছের যেটা খাবার তৈরি করার জন্য ভালো সেন্ট হয়। তো এই যে আমি প্রথমে দেব কিছু, দেখেন ভাই, যেহেতু কি আপনি কি আসছেন দিবেন? খাবারটা বানাইতে, আমি খাবারটা তৈরি করি। দেখি, দেখুন খাবারে কি দিচ্ছে। প্রথমে কিছু গোবর দিয়ে দিছি, তারপর আমি 3 কেজির মতো খোল দেবো, ভেজানো খোল। 3 কেজি মানে খোল? হ্যাঁ, 3 কেজি খোল দেবো এখানে। মানে গরুকে যেটা খাওয়ায় আর কি? হ্যাঁ, গরুকে, মানে এটা সরষার খোল, 1 নম্বর সরষার খোল। আচ্ছা, আচ্ছা। 3 কেজি দেবো। দেখতে পারতেছেন উনি খাদ্য তৈরি করতেছে ওনার। হ্যাঁ, এই তো খোলটা শেষ। এরপরে দেবো আমি একটু নাড়াচাড়া দেবো, যেন খোলটা একটু ভালো করে মিক্স হয় গোবরের উপর। আস্তে ভাই আস্তে। তারপর দেব ভাই যেটা হচ্ছে এই আপনার ঘাস, কিছু ঘাস দেবো। এটা হচ্ছে কচি ঘাসের আগা। মানে এটা কচি ঘাস? ঘাস হ্যাঁ, দেখি ঘাস। দেখি দেখি দেখাচ্ছি। একটু এটা ঘাস? হ্যাঁ, হ্যাঁ, এটা ঘাস। আচ্ছা আচ্ছা। এটা কিছু ঘাস ছিটাই দেবো। মাছে কি ঘাসও খায়? হ্যাঁ, মাছের ঘাসও খায়, এটা পচবে, পয়সা মানে হবে। কিছু ঘাস দেবো, তারপর কিছু কলা পাতা দেবো। আবার ভাই আবার কলা পাতার সাথে? হ্যাঁ ভাই, কলা পাতা দিতে হবে, কারণ মাছে কলা পাতা খায়, ঘাস কাপ আছে যেহেতু। আচ্ছা আচ্ছা। কলা পাতা দেবো। তারপর ভাই যেটা দেবো হচ্ছে শুটকি। শুটকি? হ্যাঁ, এটা হচ্ছে লালি শুটকি। মাছের জন্য শুটকি? হ্যাঁ হ্যাঁ, মাছের জন্য শুটকি। এটা হচ্ছে হ্যাঁ, লালি সারা শুটকি। জীবন তো দেখেন ভাই আমরা শুটকি খাইছি, এখন তো মাছেও শুটকি খায়। এটা হচ্ছে লালি শুটকি, কিছু মানে 100 গ্রামের মতো দেবো আর কি আমি। লালি শুটকি? হ্যাঁ হ্যাঁ, লালি শুটকি 100 গ্রাম দেবো। আচ্ছা আচ্ছা, তারপর কি দেবেন ভাই? তারপর দেবো আপনার একটু চিংড়ি, মানে মাঝারু সাইজের চিংড়িটা, ওই যে ভুসি চিংড়ি, মাঝারু সাইজ একটা। এই যে চিংড়ি, এটা দেবো চিংড়ি শুটকি 200 গ্রামের মতো। 200 গ্রাম? হ্যাঁ, 200 গ্রাম। হ্যাঁ, তারপর দেবো আপনার ভুসি চিংড়ি। তারপর দেবো ভুসি চিংড়ি। ভুসির চিংড়ি? হ্যাঁ, ভুসি চিংড়ি। এটাও প্রায় 150 গ্রামের মতো আর কি দেবো। আচ্ছা। তারপরে দিব আপনার শুটকি, মলা শুটকি। মলা মাছের শুটকি? হ্যাঁ, এই যে বড় বড় মলা আছে, হ্যাঁ, এখানে হ্যাঁ, কিছু বড় আছে। এটা হচ্ছে মলা শুটকি। এটা দেবো 50 গ্রাম, একটু কম করে দিব, এটার দামও বেশি, এটা গ্রানের জন্য খুব ভালো। আচ্ছা। তারপরে ভাই দেবো এই যে এগুলো হচ্ছে আপনার ফেপি শুটকি, তারপরে শুটকি, এগুলা একটু অল্প করে দেবো, এটা পচে গ্রান হয়ে যাবে, মাছের খাদ্য তৈরি হবে। এগুলা দেবো অল্প করে। তারপরে দেবো আপনার এই যে কলম্বো শুটকি, কিছু কলম্বো শুটকি আনছি। কলম্বো? হ্যাঁ, কলম্বো মাছের শুটকি, নদীর কলম্বো। আচ্ছা আচ্ছা। তারপরে দিব আপনার এই যে বড় মাছের যেটা চুচা, মানে চুচা বলে, এটা এটা আপনার পরিবেশন হবে মাছের খাদ্য ভালোর জন্য। এটা দিচ্ছি প্রায় 50 গ্রাম। তারপরে দিচ্ছি ভাই, এটা আছে ওই যে চিংড়ি, তারপরে মলার খুসা, মানে ভুসি মাছ শুটকি। আচ্ছা। তারপরে দিচ্ছি আমি কিছু লবণ। লবণ? হ্যাঁ, লবণ, কারণ লবণ মিঠা পানি মাছ, অল্প একটু লবণ না দিলে এটা পচবে না, একদম অল্প করে দেব। এটা দেওয়ার কারণ হচ্ছে আপনার মাছের ঘা থাকলে একটু চলে যাবে যদি গাছ থাকে। তারপর দিব আমি কিছু ইউরিয়া। ইউরিয়া? হ্যাঁ, মানে সালফেট। আর ইউরিয়াটা আমরা দেখবো অবশ্যই যমুনা ফার্টিলাইজারের 1 নম্বরটা নিতে হবে। ইউরিয়া দেবো প্রায় 50 গ্রাম। আচ্ছা আচ্ছা, 50 গ্রাম? 50 থেকে 60 গ্রাম এভাবে ছিটিয়ে দেবো।
তারপর ভাই দিব একটু বড় শুটকি, এটা হচ্ছে ফেপি বড় শুটকি, একটু ভুসি টাইপের কিন্তু বড় আছে, এই যে দেখতে পাচ্ছি যেমন বড়, এটা বাম মাছের শুটকির মতো। এটা দিব, এটা দিব প্রায় 200 গ্রামের মতো আর কি দিব। এটা আমি একটু বেশি দেবো কারণ এটা খাদ্য মাছে খাবে বেশি এটা। এখানে কি পানিও দিবেন না? না, পানি পরে দিব। তারপর দিচ্ছি আমি এই যে এটা হচ্ছে ভুট্টা, ভুট্টার গুঁড়ো। ভুট্টা আর গম, এটা দুটো মিক্স। এটা প্রায় দিব আমি 1 কেজির মতো, আচ্ছা 1 থেকে 1.5 কেজি। হ্যাঁ, এটা দেওয়া শেষ। আমি 1 থেকে 1.5 কেজি দিয়ে দিছি। তারপরে দেবো আপনার ভুসি। খুশি। হ্যাঁ, 1 নম্বর পুষ্টি ভুসি, যেটা গরু বা গরুকে খাওয়ায় মানুষ, এটা আমি মাছকে খাওয়াবো। এটা মাছ খাবে এখন? হ্যাঁ, এটা মাছ খাবে। এটা আপনার তেলাপিয়া মাছের জন্য খুব উপকারী। মাছে আপনার ক্যালসিয়াম বাড়ে, মাছ বড় হয় বেশি। এটা দিব প্রায় 1 কেজির মতো। আচ্ছা 1 কেজি দেব, এটা 1 কেজি। তারপরে দিব আমরা কিছু ধানের কুড়া। ধানের গুঁড়ো। হ্যাঁ, ধানের কুড়া, যেটা গুঁড়া বলি আমরা, ধানের কুড়া। এটা দিব আপনার 1/2 কেজি। এটা দিব 1/2 কেজি। এটা দিব 1/2 কেজি। তারপর যেটা দিব হচ্ছে আপনার মুগ ডালের ভুসি, মানে এটা হচ্ছে ছোলা, গোটা মসুর বলে আমরা যেটা শুনি, গোটা মসুর, এটা অরিজিনাল মসুর, গোটা মসুরের ভুসি। এটা দিব আপনার 50 গ্রাম, 50 গ্রাম থেকে 60 গ্রাম। এটা কম দিব একটু, মানে 60 গ্রামই দিব। সর্বমোট খাদ্য হবে এখানে ভাই 60 কেজি খাবার। 60 কেজি খাবার এভাবে তৈরি করতে হবে। এই শুধু একটু একটু করে দিয়ে 60 কেজি খাবার বানাতে হবে? 60 কেজি খাবার বানাতে হবে। এটা আবার দেব এটাকে, মানে ধাপে ধাপে তৈরি করতে হবে এটাকে। তারপরে ভাই যেটা দিব হচ্ছে আপনার, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার বুট, হ্যাঁ, ছোলা বুট। এত কিছু ভাই? হ্যাঁ, এটা হচ্ছে ছোলা বুট। ছোলা বুট। ছোলা বুট, তারপরে আপনার ওই মুগ ডাল, এগুলা হচ্ছে আপনার মেশিন দিয়ে গুঁড়া করতে হবে আর কি। এটা কি ভাই চাইলে আমরাও খাইতে পারবো ভাই? হ্যাঁ, আর কিন্তু একটু বিচ্ছিত লাগবে আর কি, ছোলা সহ, মানে ভুসি সহ এটাকে mix ভুসি করা। সহ দিয়ে দিছে? হ্যাঁ, ভুসি তাহলে সহ। কিভাবে খাওয়া যায়? এটা খাওয়া যাবে না, মানুষের খাওয়া যাবে না। তো গরু আর মাছ এটার জন্য খুব ভালো, খুব পুষ্টি এটা। আচ্ছা এখানে যে এটা শুট দিব আমি 1.5 কেজি। 1.5 কেজি? হ্যাঁ, 1.5 কেজি, 1.5 কেজি দেবো এটা। আচ্ছা আচ্ছা ভাই, এই যে এখানে যে শুটকি গুলা, এগুলো কি আমরা খেতে পারবো ভাই? হ্যাঁ ভাই, শুটকি আপনারা কিছু যেগুলো ভালো আছে খাইতে পারবেন চাইলে, কিন্তু এগুলা আপনার নষ্ট শুটকি, মানে যেগুলো একটু পচা, একটু গ্রান ছোটে, সেগুলো আর কি ভালো হয়, বুঝছেন? হ্যাঁ, তারপরে আমি আবার আরেকটা জিনিস দেবো, এটা হচ্ছে আপনি আবার কিছু ঘাস দেবো। আবার ঘাস দিবেন? হ্যাঁ, আবার ঘাস দেবো, কারণ আমাদের প্রথম ধাপটা শুরু হয়েছে, আবার কিছু ঘাস দেবো। ভাই তাহলে আপনি যে শুটকি, ভাই শুটকি দিয়া এই পচা শুটকি গুলা নষ্ট হতে দিচ্ছেন না, মানে একে খাদ্য বানাচ্ছেন? হ্যাঁ, খাদ্য বানাচ্ছি, কারণ এই পচা শুটকিগুলো কিন্তু মাছের খুব প্রিয় খাবার। আর মাছের প্রোটিন, মাছ বড় হওয়ার জন্য এটা খুব আকর্ষণীয়, কারণ এটা গ্রান বেশি তো তাই। হ্যাঁ, কিছু ঘাস দিয়ে দিলাম, কিছু কলা পাতা দেব, কিছু কলা পাতা, মানে পয়লা দিতে হবে, কিন্তু আবার কলা পাতা একটু পয়লা দিতে হবে, ছোট ছোট আকারে, যেন পচে যায় একটু। হ্যাঁ, তারপর আমি আবার কিছু ইউরিয়া দেবো। আবার আবার শুরু থেকে? হ্যাঁ হ্যাঁ, ইউরিয়া আর কিছু লবণ দেবো, আমি কিছু লবণ দেবো। হ্যাঁ, কিছু লবণ। এটা কি আবার শুরু থেকে করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আবার একটা দ্বিতীয় ধাপ, প্রথম ধাপ শেষ, এখন আমাদের দ্বিতীয় ধাপ। এভাবে 3টা ধাপ তৈরি করতে হবে। 3টা ধাপ? হ্যাঁ, 3টা। আবার 50 গ্রাম ইউরিয়া,